লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নোটিশ এলে আপনি হিয়ারিং এ কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন সেটাই আজকে আমি খুব সহজ ভাষায় এবং খুব শর্টকাটে আপনাদের সাথে তুলে ধরবো। প্রথমত আমরা জানি 5-6 রকম কারণের জন্য নোটিশ আসছে। এক্ষেত্রে আমি কারণগুলো একদমই মাথায় নেবো না, আমি একটাই সাধারণ ফরম্যাটে বোঝাবো যে কারণেই নোটিশ আসুন না কেন আপনাকে কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। প্রথমত ধরে নিলাম নিজের নামে নোটিশ আসবে, কিন্তু ম্যাপিং বিভিন্ন বিভিন্ন কারণে হবে। চলুন দেখে নিই। প্রথমত ধরে নিলাম আপনি 2002 এর ভোটার লিস্টের সঙ্গে নিজেকে দিয়ে ম্যাপিং করেছিলেন এবং যে কোনো কারণবশত আপনার নামে নোটিশ এসেছে, তাহলে আপনি কি ডকুমেন্ট নিয়ে যাবেন? সবার প্রথমে বলে রাখি, যে কারণেই নোটিশ আসুন না কেন সবাইকেই 2002 এর ভোটার লিস্টে জেরক্স কপিটা নিয়ে যেতে হবে। আপনি যাকে দিয়ে 2002 এর ভোটার লিস্টের সঙ্গে ম্যাপিং করবেন ওই ব্যক্তির নাম ওই ভোটার লিস্টে যে পেজে থাকবে সেই পেজটি জেরক্স করে আপনাকে নিয়ে যেতে হবে, ফার্স্ট। সেকেন্ড, যেহেতু আপনি নিজেকে দিয়ে ম্যাপিং করেছেন সুতরাং 2002 এর ভোটার লিস্টে আপনার নিজের নাম থাকবে এবং সম্পর্কের জায়গায় আপনার বাবার নাম থাকবে। সুতরাং যে কারণেই আপনার নামে নোটিশ আসুক না কেন এই ক্ষেত্রে আপনি নিজের এমন একটি ডকুমেন্ট নিয়ে যাবেন যেখানে আপনার বাবার নাম থাকবে। ক্লিয়ার? ধরুন আপনি আপনার বাবাকে দিয়ে ম্যাপিং করেছেন, তার মানে কি না 2002 এর ভোটার লিস্টে আপনার বাবার নাম থাকবে এবং সম্পর্কের জায়গায় আপনার দাদুর নাম থাকবে। সুতরাং যে কারণেই নোটিশ আসুক না কেন সেই ক্ষেত্রে আপনাকে আপনার নিজের একটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে যেখানে আপনার বাবার নাম থাকবে এবং আপনার বাবার যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে যেখানে আপনার দাদুর নাম থাকবে। তৃতীয়ত, ধরে নিলাম আপনি আপনার ঠাকুরদাকে দিয়ে ম্যাপিং করেছেন, তাহলে সেক্ষেত্রে 2002 এর ভোটার লিস্টে আপনার ঠাকুরদার নাম থাকবে এবং সম্পর্কের ঘরে আপনার ঠাকুরদার বাবার নাম থাকবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু কঠিন। সেই ক্ষেত্রে আপনি নিজের একটি ডকুমেন্ট নেবেন যেখানে আপনার বাবার নাম থাকবে, আপনার বাবার একটি ডকুমেন্ট নেবেন যেখানে আপনার ঠাকুরদার নাম থাকবে এবং আপনার ঠাকুরদার একটি ডকুমেন্ট নিতে হবে যেখানে আপনার বাবার নাম থাকবে। এই ক্ষেত্রে অনেকেই আমাকে কোশ্চেন করবেন যে আমার দাদু তো বহুদিন আগে মারা গেছে আর দাদুর কোনো ডকুমেন্ট আমার কাছে নেই, তাহলে আমরা সেক্ষেত্রে কি নিয়ে যাব? একদম বাস্তব কথা। তাহলে সেই ক্ষেত্রে আপনারা দাদুর ডেথ সার্টিফিকেটটা নিয়ে গেলেও হবে, কারণ ডেথ সার্টিফিকেটে দাদুর বাবার নাম কিন্তু লেখা থাকবে। এতটা ক্লিয়ার? এবার ধরুন কোনো ব্যক্তি তার মাকে দিয়ে ম্যাপিং করেছে, তাহলে স্বাভাবিকভাবেই 2002 এর ভোটার লিস্টে তার মায়ের নাম থাকবে এবং মায়ের সম্পর্কে নিশ্চয়ই তার স্বামীর নাম মানে অর্থাৎ ওই ব্যক্তির বাবার নাম থাকবে। তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে নিজের একটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে যেখানে তার বাবার নাম থাকবে এবং তার মায়ের একটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে যেখানে তার মায়ের হাজবেন্ড বা তার বাবার নাম থাকবে। মানে খুব সহজ ভাষায় বলতে গেলে লিঙ্কেজটাকে আপনাকে এস্টাবলিশ করতে হবে। কি ডকুমেন্ট সেটা বড় কথা নয়, মেন ডকুমেন্ট এখানে একটাই, ওই 2002 এর ভোটার লিস্টের কপি। বাকিটা আপনাকে হিয়ারিং অফিসারকে লিঙ্কেজ এস্টাবলিশ করে বুঝিয়ে দিতে হবে যে আপনি সঠিক ব্যক্তি এবং আপনি সঠিক ব্যক্তিকে দিয়ে ম্যাপিং করেছেন। আমি আরেকটি পয়েন্ট উল্লেখ করে থাকবো, যদি এজ রিলেটেড কোনো বিষয়ে যদি আপনার কাছে নোটিশ আসে তাহলে একটু